yes, ma'am. আচ্ছা, ওকে। তোমরা তো রেসপন্স করবা আমি জিজ্ঞেস করলে। ওকে, আচ্ছা। আমি in previous lecture I have already discussed about the classification of bacteria, but there is some part are remaining. Now I will discuss about classification of bacteria according to oxygen requirement. এই জিনিসটা কি মনে আছে? অক্সিজেন রিকোয়ারমেন্ট অনুযায়ী যে আমরা কিভাবে ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করব, এই জিনিসটা যে বাদ ছিল। তোমরা কি আমার সাথে শুনতে পারতেছো কথা? প্লিজ এনিওয়ান শো মি ইওর ফেস। কোনো রেসপন্স না, কিছুই বুঝতে পারতেছি না। স্টুডেন্টস, আচ্ছা শোনো, এই পার্টটা কিন্তু ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়ার মধ্যে অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট, এই জিনিসটা আমরা কিন্তু এটা বাদ ছিল, এইটা শুধু আজকে ডিসকাস করব। এই পার্টটা প্লাস সেল ওয়াল স্ট্রাকচার। According to oxygen requirement, bacteria is divided into following 4 parts. Number 1, aerobic. এটাকে অ্যারোবিকের মধ্যে অব্লিগেট অ্যারোব পড়ে কিন্তু, হ্যাঁ, অব্লিগেট অ্যারোব। সেকেন্ড অ্যানারোব, থার্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস, এন্ড ফোর্থ মাইক্রো অ্যারোফিলিক। এখানে প্রত্যেকটা ডেফিনেশন প্লাস ওয়ান এক্সাম্পল, একটা বা দুইটা সিঙ্গেল এক্সাম্পল তোমাদেরকে দিতে হবে। অ্যারোবিক মিন্স হলো হিয়ার ব্যাকটেরিয়া সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তার ডেফিনেশনটা লিখে রাখো। অ্যারোবিক or obligate aerob, obligate মানে হচ্ছে বাধ্য, বাউন্ড। Bacteria is bound to live only in presence of oxygen. Obligate হচ্ছে সে বাউন্ড, করতে বাধ্য। আর অ্যারোবিক হলো অক্সিজেনের মধ্যে থাকতে পারে বাট একটু কম হলেও অসুবিধা নাই। সো একই টার্মেতে লিখে ফেলো, হিয়ার অক্সিজেন সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন। হিয়ার ব্যাকটেরিয়া সার্ভাইভস in presence of oxygen. Students, please show your face. At least one person. Here 2 examples are shown. Number 1, Mycobacterium tuberculosis and Pseudomonas aeruginosa. তোমাদেরকে কখনো জিজ্ঞেস করবে যে tell me one example of obligate aerob. Obligate aerob হচ্ছে 100% oxygen is needed for their survival. কথা বুঝছো? Do you understand? Students? Yes, ma'am. Do you understand? Yes. এই কথাটাই লিখো। Obligate means হলো here bacteria survives only in presence of oxygen. Only in presence মানে শুধু তাদের সার্ভাইভের জন্য অক্সিজেন প্রয়োজন, মানে 100% অক্সিজেন থাকতে হবে। অক্সিজেনের যদি কম থাকে তাহলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারবে না। মানে ফুল অক্সিজেন দরকার তাদেরকে বলা হয় অব্লিগেট। দুইটা এক্সাম্পল দেওয়া আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এন্ড সিউডোমোনাস অ্যারুজিনোসা। অ্যারোবিকের কিন্তু আরেকটা এক্সাম্পল আছে, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। ব্যাসিলাস লিখো, ব্যাসিলাস, BACILLUS, ব্যাসিলাস। ব্যাসিলাস অ্যারোবিকের মধ্যে পড়ে, বাট দিস ইজ নট অব্লিগেট। অব্লিগেট ইজ 100% অক্সিজেন। ওকে। সেকেন্ড, অ্যানারোব। Here, bacteria survive in absence of oxygen. Oxygen যদি না থাকে, in that condition, bacteria can survive. তাহলে এটাই লিখো, anaerobe means here bacteria survives only in absence of oxygen. এটাকে বলা হয় anaerobic condition.
অক্সিজেন যদি না থাকে। তো একটা এক্সাম্পল জানতে চাবে, একটা এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম স্পেসিস। ক্লস্ট্রিডিয়াম স্পেসিস এর মধ্যে 4টা আমরা স্পেসিস পড়ি, ওই 4টা স্পেসিসে কিন্তু তোমাদেরকে এখানে মেনশন করতে হবে ক্লস্ট্রিডিয়াম স্পেসিস। এখানে কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি যে লিখেছি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এন্ড সিডোমোনাস অ্যারুজিনোসা, what is the difference between aerobic and mycobacterium tuberculosis? What? My dear student, যারা নতুন ক্লাস করছো, যারা নতুন লেকচার ক্লাস করতেছো আমার, তাদেরকে আমি জিজ্ঞেস করতেছি, তোমরা কি এই জিনিসটা খেয়াল করতে পারতেছো, লক্ষ্য করছো? What is the difference between aerobic and mycobacterium tuberculosis? What? Yes, ma'am. My dear new student, যারা একদম নিউ স্টুডেন্ট, যারা ক্লাস করো নাই, প্রিভিয়াস লেকচার আগের গুলো করো নাই, ফার্স্ট থার্ড ইয়ারের ফোর্থ ইয়ারের, তাদেরকে আমি জিজ্ঞেস করছি কি ডিফারেন্স এই যে অ্যারোবিক ওয়ার্ড আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এখানে দেখো একটা ডিফারেন্স আছে লেখাটার মধ্যে। এটা কি বোল্ড অক্ষরে লেখা না ইটালিক ফর্মে লেখা নাকি কোনো সমস্যা আছে? দেখো তো, কেউ একজন রেসপন্স করো, তোমরা কেউ রেসপন্স করতেছো না। আচ্ছা শোনো, ইটালিক ফর্মে লেখা। হ্যাঁ ইটালিক, এইটাই তাহলে বলো। অ্যারোবিকটা হলো আমাদের একদম তোমার একদম স্ট্রেট ফর্মে যেটা লিখে থাকি ইউজুয়াল, আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যখন তোমরা ব্যাকটেরিয়ার নাম লিখবে এটা কিন্তু তোমাদেরকে ইটালিক ফর্মে কিন্তু লেখা হয়, তোমরা বইয়ে বুকসে লক্ষ্য করবে এখন থেকে। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম দিস ইজ জেনাস, আর টিউবারকুলোসিস হলো এটা একটা স্পেসিস। আমরা জেনাস কি বা স্পেসিস কি এগুলো পরবর্তীতে পড়বো, কিন্তু এটা বুঝে রাখো যে এখন আমরা একটা ব্যাকটেরিয়ার নেম থাকে, 2টা পার্ট থাকে, তার মধ্যে 2টাকেই এভাবে ইটালিক ফর্মে লিখতে হয়, বুঝতে পারছো? আচ্ছা ওকে, নেক্সট 3 নাম্বার যেটা আমি বলতে যাচ্ছি, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। হোয়াট ইজ ফ্যাকাল্টেটিভ অ্যানারোব? ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মিন্স here bacteria survives in presence or absence of oxygen, মানে অক্সিজেনের প্রেজেন্সও সার্ভাইভ করতে পারে অথবা অক্সিজেনের অ্যাবসেন্সও সার্ভাইভ করতে পারে, মানে তারা বোথ কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। তাহলে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মিন্স ব্যাকটেরিয়া সার্ভাইভ ইন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অক্সিজেন। এখানে একটা গ্রুপের এক্সাম্পল দিয়েছি, এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপ। স্পেলিংটা লেখো এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপ। এটা একটা গ্রুপ, জেনাস, বড় একটা জেনাস, গ্রুপের মধ্যে ফ্যামিলির মধ্যে পড়ে এন্টারোব্যাকটেরিয়াসি। এখানে কিন্তু লটস অফ ব্যাকটেরিয়া আছে, মিনিমাম 8টা ব্যাকটেরিয়া এটার মধ্যে আছে, যেটা যারা এন্টারিক ট্রাক্টে থাকে, গাটে থাকে। তোমরা এতদিনে কিছু নাম শুনে ফেলছে, ইকোলাই বলি, ক্লেপশেলা বলি, সালমোনেলা বলি, দে আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। এই গ্রুপের মধ্যে কিন্তু ইকোলাই, ক্লেপশেলা পড়তেছে, হ্যাঁ সালমোনেলা। এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপ, এটা পুরোটা একটা হেড ফুল টার্মে লেখা রাখো, এন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপ। এটার মধ্যে লিখো ইকোলাই, ক্লেপশেলা, সালমোনেলা। আমি আমার প্রিভিয়াস লেকচারে এই নামগুলো কিন্তু মেনশন করে দিয়েছি। নাম্বার 4, মাইক্রো অ্যারোফিলিক। Micro, that means small amount. Aerophilic, that means কি? What do you mean by aerophilic? Anyone tell me? What do you mean by aerophilic? What do you mean by aerophilic? Students, aerophilic. Aero means oxygen. Philic means attraction. Attraction to oxygen. Micro means small amount. মানে স্মল অ্যামাউন্ট যদি অক্সিজেন থাকে, ইন দ্যাট সিচুয়েশনে তারা সার্ভাইভ করতে পারে। তাহলে এটাকে লিখো মাইক্রো অ্যারোফিলিক মিন্স হিয়ার ব্যাকটেরিয়া সার্ভাইভস ইন লেস অ্যামাউন্ট অফ অক্সিজেন, ইন লেস অ্যামাউন্ট অফ অক্সিজেন। ব্র্যাকেটে লেখো 3 to 5% অফ অক্সিজেন। এক্সাম্পল, ক্যাম্পাইলোব্যাক্টার। Here bacteria survives in less amount of oxygen.
কত পার্সেন্ট অক্সিজেন থাকতে পারে? 3 to 5% of oxygen. একটা example, Campylobacter. Only one example. Do you complete this slide? Anything problem? Students, please respond with me. Complete. Complete. তোমরা এটা বুঝতে পারছো তো? ডেফিনেশন প্লাস প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল জানতে চাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অব্লিগেট অ্যারোবে তোমাদেরকে জিজ্ঞেস করবে এক্সাম্পল মাস্ট। সো এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, অব্লিগেট অ্যারোব। তারপরে টিচারদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট কি, অ্যানারোবে ক্লস্ট্রিডিয়াম স্পেসিস, ভিতরে লেখো 4টা 4 স্পেসিস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব এন্টেরোব্যাকটেরিয়াল গ্রুপের ব্যাকটেরিয়া গুলো কিন্তু পড়তেছে। মাইক্রো অ্যারোফিলিক জানতে চাই একটা এক্সাম্পল, ক্যাম্পাইলোব্যাক্টার। কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সো দিস কোশ্চেন ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা, স্পেশালি ভাইবা, রিটেনও আসে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। আচ্ছা, নেক্সট স্লাইড। নাও অ্যানারোবটা শুধু একটা এইটা স্লাইড পরে আমার এই টপিকসটা শেষ, আমি এরপর নেক্সট টপিকসে যাব। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়াই অ্যানারোব ক্যান নট সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন। কেন অ্যানারোব অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে না? আমরা কি নরমাল হিউম্যান বিং, আমরা অক্সিজেন আমাদের কিন্তু সার্ভাইভালের জন্য প্রয়োজন। ব্যাকটেরিয়া কিন্তু মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে, বাট অ্যানারোব কিন্তু যখনই অক্সিজেন থাকবে দে ক্যান নট সার্ভাইভ। ওয়াই? এই জিনিসটা জিজ্ঞেস করে। হ্যাঁ, তো এখানে লিখো, দে ক্যান নট সার্ভাইভ ইন প্রেজেন্স অফ অক্সিজেন বিকজ দে ডু নট কন্টেইন 3 following enzyme. Anaerobic bacteria do not contain 3 following enzyme. Number 1, cytochrome oxidase. Cytochrome oxidase. This is needed for oxygen metabolism. Cytochrome oxidase is needed for oxygen metabolism. This enzyme also present in our human body. এটা জেনে রাখো। সেকেন্ড, superoxide dismutase. This is needed for removal of superoxide. Third, catalase. Catalase break down hydrogen peroxide. And produce water and oxygen. নিচে ফলোইং কথাটা লিখে রাখো, অ্যানারোব ব্যাকটেরিয়া আর কিল্ড বাই ফ্রি রেডিক্যালস। এই কথাগুলা কি তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করতেছি। ধরো একটা সাপোজ যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া যদি তোমার অক্সিজেন কনসেন্ট্রেশনে থাকতো, কি হতো? অক্সিজেন সে মেটাবলাইজ করতো ইন ক্রেবস সাইকেল। তোমাদের কি মনে আছে ক্রেবস সাইকেল? ডু ইউ রিমেম্বার ক্রেবস সাইকেল ইন বায়োকেমিস্ট্রি? আচ্ছা, গ্লুকোজ মেটাবলিজম তারা করে, কিন্তু না, ক্রেবস সাইকেলে গ্লুকোজ মেটাবলিজম করে। ইন দ্যাট সিচুয়েশন অক্সিজেন অলসো ইজ নিডেড। ওইখানে কিন্তু একটা এনজাইম দরকার হয় শুরুতে, সাইটোক্রোম অক্সিডেজ। এটা গ্লুকোজ মেটাবলিজম করতে হলে অক্সিজেন প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে একটা এনজাইম, যে কোনো জিনিসে কিন্তু একটা কেমিস্ট্রি বিক্রিয়া, তোমার রিঅ্যাকশন হতে হলে একটা এনজাইম দরকার লাগে। তাহলে সেই এনজাইমটা হলো সাইটোক্রোম অক্সিডেজ। এই জন্য আমি এটা বলছি, অক্সিজেন অক্সিডেজ ইজ নিডেড ফর অক্সিজেন মেটাবলিজম। তো অক্সিজেন যদি মেটাবলিজম হয়, দেন গ্লুকোজ থেকে আমরা এটিপি পাই। এটা একটা প্রবলেম। এখন অক্সিজেন মেটাবলিজম হতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়, সুপার অক্সাইড কিছু তৈরি হয় বডিতে। হ্যাঁ, হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। ডু ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম, সুপার অক্সাইড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড? Yes, ma'am.
এটা কি মানে, এটা কি আমাদের is it beneficial for us? They are harmful for us. হ্যাঁ, তাহলে ভিতরে তোমরা ব্র্যাকেটে লিখে রাখো সুপার অক্সাইড and hydrogen peroxide these are free radicals and this is harmful to bacteria. এটা কিন্তু আমাদের বডিতেও কিন্তু এরকম, হিউম্যান বডিতেও কিন্তু এরকম ঘটনাটা ঘটে, বুঝতে পারছো? এখন ব্যাকটেরিয়ার বডিতে যদি সুপার অক্সাইড তৈরি হয়, একটা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হচ্ছে, কিন্তু এটাকে রিমুভ করার জন্য যদি কোনো এনজাইম না থাকে, এই যে সুপার অক্সাইড ডিসমিউটেজ এন্ড ক্যাটালেস, এই এনজাইম যদি না থাকে, তাহলে দিস সুপার অক্সাইড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড আর হার্মফুল টু দ্যাট ব্যাকটেরিয়া। কথা বুঝতে পারছো? তাহলে অ্যানারোবিক ওই ব্যাকটেরিয়াটা তখন কিলড হবে, সুপার অক্সাইড যখন থাকবে, হাইড্রোজেন পারঅক্সাইড হবে, তখন কিলড হয়ে যাবে। সো এটা কি তোমার বেনিফিশিয়াল হলো? অক্সিজেন থাকাটা অ্যানারোবিক ব্যাকটেরিয়ার জন্য কি বেনিফিশিয়াল হলো? No, ma'am. আমাকে বলো। তার তো No, কোনো ma'am. এনজাইম নাই, তো অক্সিজেন সে মেটাবলিজম করলে তার কিন্তু সুপার অক্সাইড আর হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হবে। সুপার অক্সাইড এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড রিমুভ করতে হলে এই দুইটা এনজাইম দরকার হয়, সুপার অক্সাইড ডিসমিউটেজ এন্ড হাইড্রোজেন পারঅক্সাইড। কথা বুঝতে পারছো? বডিতে যদি এনজাইম না থাকে, ওই হাইড্রোজেন পার্টিকেল গুলাকে সে কিভাবে ওয়াশড আউট করবে? করতে পারবে না। সো ইন দ্যাট সিচুয়েশন অ্যানারোবিক ব্যাকটেরিয়া আর কিলড বাই ফ্রি রেডিক্যালস। কথা বুঝতে পারছো? এই জন্যই কিন্তু তোমার for this why anaerobic bacteria cannot survive in presence of oxygen. কখনো জিজ্ঞেস করতে পারে why anaerobic bacteria cannot survive in presence of oxygen, তখন বলবা যে ম্যাডাম anaerobic bacteria do not contain three enzymes, এই তিনটা জিনিস। ভিতরে ব্র্যাকেটে আরেকটা কথা লিখে রাখো, anaerobic bacteria contain these three enzymes. অ্যারোবিক ব্যাকটেরিয়াতে কিন্তু এই তিনটা এনজাইম প্রেজেন্ট আছে, সো দে ক্যান সার্ভাইভ। আচ্ছা, ডু ইউ ক্লিয়ার দিস স্লাইড? আমি যে Yes, বললাম ma'am. কথাগুলো বুঝতে পারছো? ম্যাম, ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, ওকে, তাহলে আমি এখন নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সট প্রেজেন্টেশন আমার। হ্যাঁ, এই সেল ওয়াল স্ট্রাকচার করেছো, ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার? যারা পুরাতন, আশা করি কি পুরাতন কেউ আছে? Yes, ma'am. আমার মনে হয় স্বর্ণা শুধু মনে হয়, নাকি আর কেউ আছে পুরাতন? জি ম্যাম। কে আছে? আমি একটু শুনি পুরাতন কে কে আছে, নামগুলো আমাকে একটু বলো। ম্যাম রোল 11 রোল ম্যাম, 11 বলে লাভ নাই, নামটা বলো। অন্তরা নাথ। অন্তরা, ওকে, আচ্ছা, এরপর নেক্সট Row 57. Jarin. নাম কি? Ma'am, Jarin. জারিন, আচ্ছা, ফাইন। তারপরে এনিওয়ান? Ma'am, roll 58. Tahmina Nasrin Sheila. শিলা, তোমরা কি এ ব্যাচের? Ma'am, B batch. এ ব্যাচের? বি ব্যাচ। Ma'am, B batch. আচ্ছা, ম্যাম আমি ব্যাচের। তোমাদের ফ্রেন্ড, শোনো, তোমরা কি তোমাদের ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা হয় না, ফ্রেন্ডদের সাথে কথা হয় না? মানে ওদেরকে বলবা ক্লাসে যদি নাও থাকে, অ্যাটলিস্ট আমার লেকচার গুলো যখন ইউটিউবে দেওয়া হয়, প্লিজ ফলো। হ্যাঁ, এই কথাটা ইনফরমেশনটুকু অন্তত বলবা ওদেরকে, যে ম্যাডাম বলছে ইউটিউবে অন্তত আপলোড করার পরে ভিডিওগুলো যাতে দেখে নেয়। কারণ কিছু কিছু জিনিস আমি কিন্তু চেঞ্জ করি, বুঝতে পারছো? আমি সেই প্রিভিয়াস আগের মতো যে রাখবো, নট নেসেসারি। তোমার এটা পড়ার আগেও কিন্তু আমি মিনিমাম 2 ঘন্টা আমি কিন্তু স্টাডি করি, হয়তো কিছু মনে হলো চেঞ্জ করা দরকার, চেঞ্জ করতেছি, ইনফরমেশন গুলো আপডেট করা দরকার, আপডেট করি। সো তুমি ওদেরকে বলবা আমার ক্লাসগুলো যাতে করে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম 2টা লেকচার শেষ করেছি, ইন্ট্রোডাকশন অফ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এন্ড 3 নাম্বার এই লেকচারটা খুব ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়াল সেল স্ট্রাকচার। এই 3টা লেকচার থেকে তোমাদেরকে ইনভ্যারিয়েবলি ফার্স্ট তোমাদের ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন
and bacteria cell structure. এই তিনটা না পড়ে কখনোই ভাইবাতে আসবে না। আচ্ছা, ব্যাকটেরিয়া সেল স্ট্রাকচার। ওকে, এই পিকচারটা আমি লাস্ট লেকচারে দেখেছিলাম, ক্লাসিফিকেশন অফ পসিবলি ইন্ট্রোডাকশনে দেখেছিলাম এটা। সাইজ অফ দ্য ব্যাকটেরিয়া, ইউজুয়ালি ব্যাকটেরিয়ার সাইজ থাকে 0.2 থেকে 5 মাইক্রোমিটার ইন সাইজ। আমি কিন্তু অলরেডি বলেছি, সবচেয়ে স্মলেস্ট ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল দাও তো। টেল মি স্মলেস্ট ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা। আচ্ছা, সিন বাই, তোমাদেরকে একটা ব্যাকটেরিয়া ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটস। ব্যাকটেরিয়া আর হোয়াট ইজ ব্যাকটেরিয়া জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ ব্যাকটেরিয়া লিখে ফেলো। ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটস multiply by binary fission, contain DNA and RNA, both DNA and RNA, contain both DNA and RNA, seen by light microscope. তাহলে ডেফিনেশনটা ক্লিয়ার করেছো? যেটা তোমরা প্রোক্যারিওটের যা যা তোমরা ফাইন্ডিংস ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলাই আমি একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বলে দিয়েছি। ব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটস, contain both DNA and RNA, multiply by binary fission and seen by light microscopy. সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিলাম। তাহলে এই ছবিটাও কিন্তু তোমরা পরিচিত। আমি কিন্তু অলরেডি বলছিলাম যে এটাতে তোমাদের মাইক্রোস্কোপ, অ্যাকর্ডিং টু মাইক্রোস্কোপি অনুযায়ী আমরা কতটুকু দেখতে পারি সেটাকে ডিভাইড করা হচ্ছে। একটা হিউম্যান আই দেখো, এটা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, রাইট টু লেফট, হ্যাঁ, লার্জার টু স্মলার পার্টিকলস। দেখো হিউম্যান আই কতটুকু পর্যন্ত দেখতে পারে, আমাকে ছবিটা দেখে বলো তো। এখানে আছে 1 মিলিমিটার, ওকে, তো এখানে আছে 100। কতটুকু পর্যন্ত হিউম্যান আই তোমার দেখতে পারে? আমরা হিউম্যান আই কতটুকু পর্যন্ত দেখতে পারি? এই যে গ্রাফটা দিয়ে যদি দেখাই এতটুকু, তোমরা দেখে বলো তো। ডু ইউ হিয়ার মি? 1 মিলিমিটার থেকে বেশি। হ্যাঁ, 1 মিলিমিটারের থেকে বেশি আর 100 মাইক্রোমিটার নিচে। তাহলে লিখো হিউম্যান আই আপ টু 200 মাইক্রোমিটার। এখানে 200 মাইক্রোমিটার হিউম্যান আই ক্যান সি দেখতে পারে, আপ টু 200 মাইক্রোমিটার। দেন লাইট মাইক্রোস্কোপি দেখো 1 মিলিমিটারের থেকে কম। তাহলে ধরে রাখো তুমি 100 মাইক্রোমিটারে ধরে রাখো। আচ্ছা, ওকে, এখান থেকে শুরু করে 0.5 মাইক্রোমিটার। তাহলে 0.5 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত যে ডায়ামিটার থাকে তাদেরকে লাইট মাইক্রোস্কোপি দেখতে পারে। আমাদের ব্যাকটেরিয়ার সাইজটা দেখো, অলরেডি মেনশন করছি, 0.2 থেকে ইউজুয়ালি 5 মাইক্রোমিটার। সো দিজ আর সিন বাই লাইট মাইক্রোস্কোপ। আর ভাইরাস হলো 0.5 এর নিচে যারা, তারাই কিন্তু ভাইরাস, মেইনলি কিন্তু ভাইরাস। সো দিজ আর সিন বাই ইলেকট্রন মাইক্রোস্কোপি। কখনো জিজ্ঞেস করতে পারে একটা ব্যাকটেরিয়ার সাইজ কত হতে পারে, তাহলে বলবা 0.5 থেকে 0.2 থেকে 0.5 micrometer, and so this is seen by light microscope. Now I change my second slide. Change my this slide. Okay, bacterial cell. Do you familiar with this picture? Yes, ma'am. Last class এ মনে হয় আমি দেখিয়েছি, ঠিক না? ইন্ট্রোডাকশনের Yes, ক্লাস। ওকে, একই ছবিগুলোই বারবার হয়তো দেখাবো according to your needs. ওকে, এখন আমি একটু দেখে দিই, আমরা কিন্তু এখন কিছু স্ট্রাকচার করব। দেখো, এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, এটা তোমাদেরকে খুবই জিজ্ঞেস করে ভাইবা প্লাস রিটেন লিখে রাখো, এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হবে, তারপর আমি স্লোলি কিন্তু বলে যাচ্ছি। এখানে এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কিছু স্ট্রাকচার আছে এসেনশিয়াল মানে খুবই প্রয়োজন,
কিছু স্ট্রাকচার আছে নন এসেনশিয়াল। তোমাদেরকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করে হোয়াটস আর দ্য এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা অ্যান্ড রিটেন। এখানে 6 স্ট্রাকচার, 6 একদম 6টা উপর থেকে নিচ পর্যন্ত লিখতে হবে। নাম্বার 1 লিখো, আমি পিকচার গুলা দেখাবো তোমাদেরকে। সেল ওয়াল, আমরা কিন্তু ফ্রম আউটার টু ইনওয়ার্ড আমি কিন্তু সাজিয়েছি, ঠিক লেঞ্জেও এভাবেই লেখা আছে, লেঞ্জ ফ্রম আউটার টু ইনওয়ার্ড। লিখো ফার্স্ট, আমি দেন ছবিটা দেখাবো। সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে আছে পেপটিডোগ্লাইকেন। সেকেন্ড, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, sorry, outer membrane of gram negative bacteria. Third, teichoic acid of gram positive bacteria. দেখো এখানে কিন্তু একটা জিনিস মেনশন করেছি, আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দ্যাট মিনস আউটার মেমব্রেন কিন্তু গ্রাম পজিটিভে থাকে না, এটা শুধু অনলি প্রেজেন্ট ইন দ্য গ্রাম নেগেটিভ। সেই জন্য শুধু স্পেসিফিক ভাবে টার্মটা উল্লেখ করেছি, আউটার মেমব্রেন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, teichoic acid of gram positive bacteria. Then second inner structure হলো plasma membrane. Third, nucleoid only contain DNA or chromosome. Ribosome. Fifth, mesosome. Sixth, periplasm. 1 2 3 4 5 6 স্ট্রাকচার আমার এখানে মেনশন করা আছে। 6টা স্ট্রাকচার টিচাররা একদম শুনতে চায়, তোমরা কিন্তু ভুল বলো আর কখনো উলট পালট করে বলবা না। তোমরা সব সময় মেনশন করবা ফ্রম আউটার টু ইনওয়ার্ড, তাহলে তোমাদের একটা there will be continuation of serial। হ্যাঁ, এই সিরিয়ালের কন্টিনিউশন থাকবে যখন আউটার টু ইনওয়ার্ড বলবা। ভিতরে ব্র্যাকেটে লিখে রাখো আউটার টু ইনওয়ার্ড। এই ছবিগুলো আমরা দেখি একটু, তাহলে তোমাদের একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এই যে দেখো, দিস ইজ ব্যাকটেরিয়া টোটাল। এই যে আউটার একটা ডিপ ব্লু কালার আছে, দিস ইজ ক্যাপসুল। ক্যাপসুল, আগে আমরা স্ট্রাকচার গুলা দেখি। আউটার ক্যাপসুল, তোমরা হয়তো বলবে এটা কেন মেনশন করেন, দিস ইজ নন এসেনশিয়াল পার্ট। এখানে আমরা বলছি দুইটা পার্ট, এসেনশিয়াল এন্ড নন এসেনশিয়াল। তাহলে দেখো ক্যাপসুল, this is thick covering. Second, এই লেয়ারটা দেখো, this is cell wall. Cell wall present in all bacteria. আমি যেখানে বলছি essential, সেখানে একটা কথা লিখে রাখো, essential কেন বলা হয়? Because they are essential for their survival. এই কথাটা লিখে রাখো। Why this is called essential structure? Do you understand? লিখে রাখো, these are essential structure because they are essential for survival of bacteria. Bacteria survival জন্য যেই স্ট্রাকচার গুলা essential তাদেরকে বলা হয় essential, এবং এগুলা থাকতেই হবে প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে। কথা বুঝতে পারছো? essential মানে থাকতেই হবে। সো প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে এই স্ট্রাকচার গুলা থাকে। তাহলে সেল ওয়াল, আউটার থেকে যদি ইনওয়ার্ড আমরা চিন্তা করি, দিস ইজ সেল ওয়াল। দেন হোয়াইটিশ যে পার্টটা থাকে, দিস ইজ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন, ওকে। 3 নাম্বার পার্ট আমরা বলেছি নিউক্লিয়েট। নিউক্লিয়েট অনলি কন্টেইন অফ ডিএনএ, দেয়ার ইজ নো নিউক্লিয়ার মেমব্রেন, নো নিউক্লিওলাস, অনলি কন্টেইন অফ ডিএনএ। তারপরে আমি বলেছি রাইবোজোম, দিস ইজ রাইবোজোম, রাইবোজোম। হ্যাঁ, এরপর আরো কিছু পার্ট আছে, যেমন বললাম মেসোজোম এন্ড পেরিপ্লাজম। মেসোজোম দেখাতে পারছি না, পেরিপ্লাজম তোমাদেরকে সামনে পিকচারে দেখাবো। যারা নতুন স্টুডেন্ট, নিউ স্টুডেন্টস, তোমরা কি আমার স্লাইডটা বুঝতে পেরেছো? নিউ স্টুডেন্টস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে? এতক্ষণ কি বললাম তোমরা কি বুঝেছো? প্লিজ রেসপন্স উইথ মি। Do you hear me? Do you hear me?
স্টুডেন্টস তোমরা কি আমার কথা শোনো না? ম্যাম শোনা যায়। কেন রেসপন্স করতেছো না তোমরা যারা পুরাতন স্টুডেন্টস? আমি তো তোমাদেরকে পড়া জিজ্ঞেস করতেছি না, আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা আমার কথাটা বুঝতে পারছো কিনা, আমি ম্যাম কি বলতে চাচ্ছি। বুঝতে পারছি। হ্যাঁ তুমি তো পুরাতন স্টুডেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু যারা একদম পুরাতন নতুন তারা কি আমার টার্মগুলো ধরতে পারছো? আমি কি বলতে চাচ্ছি যে এখানে বললাম essential structure, that means these are essential because bacteria survival they are needed. These structures are essential for survival of bacteria. এটা থাকতেই হবে, এখানে ভিতরে লিখে রাখো all structures are present in bacteria. কথা বুঝছো? এই যে নাম্বার 1 সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াইড, রাইবোসোম, মেসোসোম এন্ড পেরিপ্লাজম। ওকে, 6টা স্ট্রাকচার থাকতে হবে। তার মধ্যে সেল ওয়ালটাকে আরেকটু স্পেশালি আমি মডিফিকেশন করা আছে। পেপটিডোগ্লাইকেন প্রেজেন্ট ইন বোথ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ এন্ড নেগেটিভ ব্যাকটেরিয়া। আউটার মেমব্রেন only present in gram negative bacteria, and teichoic acid only present in gram positive bacteria. Okay, acha. Next, now non-essential structure of bacteria. These are non-essential because they are not needed for the survival of bacteria. These are non-essential because these are non-essential, they are not needed for the survival of bacteria. শোনো, অনেক কিছু স্ট্রাকচার আছে সার্ভাইভের জন্য থাকতেই হবে, আর কিছু স্ট্রাকচার আছে সার্ভাইভের জন্য প্রয়োজন নাই বাট ডিজিজ তৈরি করার জন্য প্রয়োজন। এই স্ট্রাকচার গুলো কিন্তু সেম, ডিজিজ করার জন্য, তার নিজের সার্ভাইভের জন্য কিন্তু এই স্ট্রাকচার প্রয়োজন নাই। এই কথাটা কিন্তু লিখছি। এটা অনেক সময় জিজ্ঞেস করে কেন এদেরকে নন এসেনশিয়াল বলা হয়। সো দেয়ার আর 7 স্ট্রাকচার। নাম্বার 1 ক্যাপসুল। আমরা ছবি দেখি। এই যে দেখো, তোমাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম দিস ইজ ক্যাপসুল, আউটার থিকেনিং ওয়াল। ফার্স্ট লিখো ক্যাপসুল। সেকেন্ড পাইলি। পাইলি হলো থিন স্মল পার্ট অ্যারাইজ ফ্রম সেল ওয়াল। দিস ইজ পাইলি। এই ছোট ছোট এগুলা হলো পাইলি। পাইলি পাইলি ওকে। আচ্ছা, থার্ড ফ্লাজেলাম। Flagella. Flagella হচ্ছে there is larger part, thicker and larger part, helps in motility. এটা হলো flagella. ওকে, এরপরে নেক্সট দেখো আরো কিছু আছে। স্পোর, এটা ছবি দেখাতে পারছি না, এটা পরে। নেক্সট প্লাজমিড, গ্রানুল and glycocalyx. Glycocalyx. আচ্ছা, এখানে কিন্তু 7 স্ট্রাকচার। এই জিনিসগুলো যাতে মনে থাকে। 7টা তোমাদেরকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য নন এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া। 7, 1 থেকে 2, 3, 4, 5, 6, 7 টানা যাতে এটা মুখস্থ যাতে থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা করব সেল ওয়াল। স্টুডেন্টস, ডু ইউ হিয়ার মি? ইয়েস ম্যাম। Yes, ma'am. সেল ওয়ালটা তাহলে লিখো। সেল ওয়ালটা দেখো, যারা পুরাতন ওদের রিক্যাপিচুলেট হবে, খুবই ভালো হবে, কিন্তু যারা নতুন স্টুডেন্ট প্লিজ তোমরা যদি না বুঝো আমাকে কিন্তু কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই আমার। আচ্ছা, তাহলে সেল ওয়ালের মধ্যে লিখো সেল ওয়াল মেইনলি কনসিস্ট অফ পেপটিডোগ্লাইকেন। সেল ওয়াল, সেল ওয়ালটা কি? It covers the bacteria. It covers the bacteria. Mainly লিখো এটা it covers the bacteria. জিনিসটা কি? সেল ওয়াল। তোমরা তো দেখছো এটা from outer to inward. Outer এ যে একটা লেয়ার ছিল, this is cell wall.
তাহলে ইট কভারস দ্য ব্যাকটেরিয়া। সহজ কথা, খুব জটিল কথা লেখার দরকার নাই পরীক্ষার সময়। সেকেন্ড লিখো কম্পোজিশন। সেল ওয়ালটা মেইনলি কি দিয়ে তৈরি হয়? এটা মেইনলি কনসিস্ট অফ পেপটিডোগ্লাইকেন। আরো কিন্তু পার্ট ছিল, আমি কিন্তু বলেছি কি কি দিয়ে সেল ওয়ালটা তৈরি হয় বলতো। এই যে ছবিতে কি কি ছিল? Cell wall mainly consists of peptidoglycan, outer membrane, and teichoic acid. Peptidoglycan, outer membrane, and teichoic acid. So আমাদের যেহেতু এখন আমি মেইনলি পেপটিডোগ্লাইকেনটা পড়াবো, সো এটার দিকে আমি হাইলাইট করছি। হ্যাঁ, সেজন্য লিখলাম সেল ওয়াল হোয়াট ইজ পেপটিডোগ্লাইকেন, তোমাদেরকে দিতে পারে। তাহলে বলে সেল ওয়াল মেইনলি কনসিস্ট অফ পেপটিডোগ্লাইকেন লেয়ার। ওকে, এখন পেপটিডোগ্লাইকেন সম্পর্কে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো। পেপটিডোগ্লাইকেন সেকেন্ড লেয়ার লেখো, এটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে। পেপটিডোগ্লাইকেন ইজ থিকার ইন গ্রাম পজিটিভ দ্যান গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। অলরেডি লাস্ট ক্লাসে আমি বলেছি ব্যাকটেরিয়াকে দুইটা ভাগে ভাগ করেছি, গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। আচ্ছা, আমার তোমাদের কি মনে আছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার লুকসটা কেমন হবে, কালারটা? গ্রাম পজিটিভের কালারটা, আচ্ছা ছবি দেখাই তোমাদের। তো এখানে একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ। বলো তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কালারটা কেমন হবে? ব্লু হবে ম্যাম, পার্পলটা টিচাররা শুনতে চায়, যদিও জাস্ট লাইক ব্লু এর মতো। আর গ্রাম নেগেটিভ রেড কালার, রেড কালার, পিঙ্ক কালার। মেইনলি বলবা পিঙ্ক, পিঙ্ক অর রেড। হ্যাঁ, মেইনলি পিঙ্ক, পিঙ্ক অর রেড। তাহলে দেখো তোমরা একটু কিছুটা হলেও মনে আছে। আচ্ছা, ওকে, এই কথাটাই দেখো, থিকার ইন গ্রাম পজিটিভ দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ছবিটা যদি দেখি দেন ইট উইল বি ক্লিয়ার। আচ্ছা, আমি একটু এক্সপ্যান্ড করে দেই ছবিটা। দেখো, on the right side there is gram positive bacteria cell wall. This is cell wall. On the left side there is gram negative bacteria cell wall. এখানে আমরা আউটার থেকে ইনওয়ার্ড যদি দেখি, স্ট্রাকচার গুলা শুরু দেখবো। This is peptidoglycan and this is plasma membrane. Plasma হলো কি inner cytoplasmic membrane. Okay, on the left side gram negative bacteria, this is outer membrane. আমি কিন্তু বলেছিলাম ওই কিছুক্ষণ আগে, outer membrane only present in gram negative bacteria. এটা কিন্তু আরো পড়বো, বাট ছবিটা দেখো। And this is peptidoglycan, and 3 নাম্বার দেখো ইনারে আছে, this is plasma membrane. ওকে, তাহলে দেখো প্লাজমা মেমব্রেন কিন্তু বোথ সাইডে। সেকেন্ড, পেপটিডোগ্লাইকেন অন দ্য রাইট এ গ্রাম পজিটিভে কিন্তু বলছি পেপটিডোগ্লাইকেন ইজ থিকার, 3 to 4 টাইমস থিকার। দেখছো অনেক থিকার কিন্তু দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেনটা থিনার, সেই জন্য কথাটা লিখেছি যে ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ থিকার দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই পিকচারটা কিন্তু পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, তোমাদের তো অনেক সময় দিতে পারে এই পিকচারটা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সেল ওয়াল বিটুইন গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া? নেক্সট স্লাইড। পেপটিডোগ্লাইকেন, এটা তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে পারে যে এটার কম্পোজিশনটা কি, জিজ্ঞেস করে হোয়াট ইজ পেপটিডোগ্লাইকেন। নামটা শুনে কি মনে হয়? পেপটিডোগ্লাইকেন, আমি কিন্তু বলে দিয়েছি পেপটিডোগ্লাইকেন ইট কম্পোজড অফ peptido. So this is peptide plus glycan, glycan, peptide plus glycan. ওকে, এখন আমি প্রথমে পড়বে গ্লাইকেন মানে কি। গ্লাইকেন মানে কি? What is glycan? Glycan means that it's a sugar. It forms sugar backbone of bacteria. এগুলা কিছু ছবি দেখবো আমরা। গ্লাইকেন হলো সুগার ব্যাকবোন। দুইটা সুগার থাকে which is very important for your fiber, NAM and NAC. এটা জিজ্ঞেস করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। এই যে গ্লাইকেন কি? আমি কিছু শুনতেছি না। Do you hear me? Students, নো ম্যাম, শোনা যাচ্ছে না। Possibly there is network.
possibly there ম্যাম is কিছু network শোনা যাচ্ছে না। problem. ম্যাম শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, শোনা যাচ্ছে না কিছু না। There is network problem. Okay, please write, at least write. ম্যাম এখন শোনা this যাচ্ছে। topic. Okay, at least write. শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন শোনা যায় না তখন কি স্লাইডটা দেখা যায়? ইয়েস ম্যাম দেখা যায়, হ্যালো, দেখা তখন যায়। যদি ওই সময় দেখা যায়, প্লিজ তোমরা স্লাইডটা অন্তত লিখে রাখো। সাথে আমি যখন বারবার বলতে থাকি শোনা যায়, তখন আমি আমার কথাটা কমপ্লিট করলাম। অনেক সময় তোমার নেটওয়ার্ক এরর হতে পারে, কথা বুঝতে পারছো? আমি কিন্তু বারবার বলতে থাকি যে স্লাইডটা অ্যাটলিস্ট কমপ্লিট করো, লিখে ফেলো স্লাইডটা, দেন আমি মুখে বললাম, বোঝালাম। হ্যাঁ, এই কাজটা কিন্তু করবে। মাঝে মধ্যে হয়তো প্রবলেম হতে পারে, হ্যাঁ প্রবলেম হতে পারে। এই যে এখন আমার চার্জে দেখলাম নেটওয়ার্ক আসছে, প্রবলেম হয়ে যায়। আচ্ছা, ওকে, এটা কি কমপ্লিট করেছো লেখাটা? ডু ইউ কমপ্লিট দিস ইয়েস ম্যাম। দিস টপিকস? আচ্ছা, এখন এটা আমি বুঝাই। তোমাদের কিন্তু এখানে কিন্তু প্রবলেম হয় যে পেপটিডোগ্লাইকেনের যে মানে স্ট্রাকচারটা কি রকম হবে। হ্যাঁ, অলরেডি আমি বলছি গ্লুকোজ এন্ড পেপটাইড। গ্লুকোজ যেটা মেইনলি হচ্ছে, গ্লাইকেন মানে কি? গ্লুকোজ মানে সুগার। এইটাই কিন্তু ব্যাকটেরিয়া সেল ওয়ালে একটা ব্যাকবন মানে মেরুদণ্ড, সে কিন্তু মেইন মেরুদণ্ড ফরমেশন করে। ছবিতে দেখো, এখানে কিন্তু চারটা লেখা লাইন দেওয়া আছে, 4 লাইন। there are 4 লাইন, 1 2 3 4। চারটা লাইনের মধ্যে আমরা প্রথমে দেখব গ্লাইকেন সুগার মানে সুগার পার্ট। 2 সুগার, NAM and NAD. This is NAM, light yellow, this is NAM. Deep yellow, orange টাইপের যেটা, that is NAD. NAM, NAD, NAM, NAD, NAM, NAD. These are alternatively placed and these are linked. এখানে একটা NAM, 2 NAD, এখানে তোমার কানেক্টেড হয় by beta 1,4 linkage. Already I have mentioned in my written space. হ্যাঁ, এখানে কিন্তু বলেছি আমি, একটা NAV এর সাথে একটা NAD সেটা কানেক্টেড হবে beta 1,4 linkage. ওকে, নেক্সট লাইনে দেখো, one NAM 2 connected to the another NAM. NAM এর সাথে সেকেন্ড লাইনের NAM বা আরেকটা NAM এর সাথে কানেক্টেড হয় বাই পেপটাইড চেইন, পেপটাইড সাইড চেইন। লিখে রাখো, এই যে আমি হিয়ার কিন্তু এখানে একটা কথা বলেছি, পেপটাইড ফর্মস সাইড চেইন। হ্যাঁ, এটাই লিখো, পেপটাইড সাইড চেইন। পেপটাইড, পেপটাইডের মধ্যে লিখো 4 পেপটাইড সাইড চেইন। চারটা পেপটাইড থাকে, সো এটাকে বলা হয় টেট্রাপেপটাইড। টেট্রাপেপটাইড লিঙ্কস টু NAM. Tetrapeptide links to NAM. Peptide bridge links side chains. কথাগুলো প্লিজ কমপ্লিট করো। Peptide bridge links side chains. Gram-negative bacteria have no peptide chain. Do you hear me? ইয়েস ম্যাম। Do you hear me? আচ্ছা, এখন এই কথাটা লিখেছি কি পেপটাইড সাইড চেইন দিয়ে। আমি এটাকে এখন এক্সপ্লেইন করি এই দুইটা লাইনকে। হ্যাঁ, 2 লাইনস। দেখো, আমি কিন্তু অলরেডি বলছি NAM and NAD কানেক্টেড বাই বিটা 1,4 লিঙ্কেজ। একটার সাথে আরেকটা বিটা 1,4 লিঙ্কেজ। ছবি একটা এঁকে দাও না, একটা NAM একটা NAD, NAM NAD এভাবে। ওকে, সেকেন্ডে দেখো, এই NAM এর সাথে দিস NAM also connected with another NAM. কিভাবে হয়? 4 peptide chain, 1 2 3 4। এখানে কিন্তু peptide chain, এটাকে বলা হয় this is peptide chain, peptide chain, peptide chain. So one NAM connected to the another NAM by peptide chain. এটাই কি বলছি যে peptide side chain forms connection between NAM. এটাই আমি দেখো সেকেন্ড এই লাইনটা লিখছি, টেট্রাপেপটাইড লিঙ্কস টু NAM, মানে দুইটা NAM কে সে কানেক্টেড করে, এটাকে বলা হয়েছে টেট্রাপেপটাইড লিঙ্কস টু NAM। আরেকটা দেখো টার্ম
পেপটাইড ব্রিজ। পেপটাইড ব্রিজ হলো এই যে দিস ইজ টেট্রাপেপটাইড, দিস ইজ টেট্রাপেপটাইড, এই দুইটার মধ্যে কিন্তু একটা ব্রিজ আছে। দিস ইজ কল্ড পেপটাইড ব্রিজ আর পেপটাইড ইন্টারব্রিজ। যখন টেট্রাপেপটাইডকে দুইটা দিয়ে কানেকশন করা হয় একটা ব্রিজের মাধ্যমে, সেটাকে বলা হয় পেপটাইড ইন্টারব্রিজ। এই কথাটাই লিখো, পেপটাইড ইন্টারব্রিজ কানেক্টেড টেট্রাপেপটাইড চেইন। কথাটা বুঝতে পেরেছো? ডু ইউ ক্লিয়ার দিস পিকচার হোয়াট আই ওয়ান্ট টু সে? ইয়েস ম্যাম। যারা নিউ কামার, আমি ওদের রেসপন্স চাচ্ছি। আজকে কি তানভীর আছে? I think Tanvir is absent in my class. আচ্ছা, যারা নিউ কামার একজন দুজনের নাম বলো আমাকে। নিউ কামার কে কে? কেউ বলতে চাও না? আরে আমি তো তোমাদেরকে পড়া ধরতেছি না, জাস্ট বোঝাতে চাচ্ছি যে তোমরা বুঝতে পারছো কিনা। নিউ কামার যারা, প্লিজ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে সেটা আমি বুঝাচ্ছি। তোমরা কিন্তু প্রথমে লিখছো গ্লাইকেন, এটাকে আমি এক্সপ্লেন করলাম। আরেকটা ছবি দেখালে কিন্তু মজা লাগবে। এই যে পিকচারটা দেখতেছো, দিস পিকচার অলসো প্রেজেন্ট ইন ইউর লেঞ্জ বুক। লেঞ্জে কিন্তু এটা আছে। কিন্তু দেখো, দেয়ার ইজ মাল্টিপল লেয়ার, 1 2 3 4 5 6, 6টা লেয়ার দেখিয়েছি। দিস ইজ সুগার, ন্যাম এন্ড ন্যাক। বুঝতে পারছো? দিস ইজ ন্যাম, ন্যাক। যেটা লাইট স্কাই, দিস ইজ ন্যাম। ডিপ ভায়োলেট, দিস ইজ ন্যাক। ন্যাম ন্যাক, ন্যাম ন্যাক, এভাবে করে কিন্তু অল্টারনেটিভ আছে, হ্যাঁ, প্রত্যেকটা লাইন। সো আমরা একটা জিনিস দেখো, আমি কিন্তু বলেছি ওয়ান ন্যাম ইজ কানেক্টেড টু দ্য অ্যানাদার ন্যাম। কি দিয়ে কানেকশন থাকে? একটা ন্যামের সাথে আরেকটা ন্যাম কি দিয়ে কানেকশন থাকে? লেকচারটা দেখে আমাকে বলো। ওয়ান ন্যাম ইজ কানেক্টেড টু দ্য অ্যানাদার ন্যাম। একটা ন্যাম আরেকটা ন্যামের সাথে কি দিয়ে কানেকশন থাকে? কিছুক্ষণ আগে কিন্তু বললাম। এই যে দেখো, হ্যাঁ ঠিক আছে। প্রথমে তোমরা বলে কি কনফিউজ হচ্ছ যে ওয়ান নেম ইজ কানেক্টেড টু দ্য নেম, ন্যাগের সাথে কি দিয়ে রিলেশন থাকে সেটা আগে বলো। একটা নেমের সাথে ন্যাগের হোয়াট ইজ দ্য কানেকশন? ম্যাম 1 4 বিটা 1 4 লিংক। হ্যাঁ, বিটা 1 4 লিংকেজ, একটা নেমের সাথে আরেকটা ন্যাগের পাশাপাশি যেটা। এবার আসো সেকেন্ড লাইনে, হ্যাঁ, ফার্স্ট আর সেকেন্ড লাইন। এটা কিন্তু একটু বুঝতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর নেক্সট অ্যান্টিবায়োটিকের জন্য, এটা খুব প্রয়োজন। এই যে ফার্স্ট লাইনের নেম সেকেন্ড লাইনের নেমের সাথে কিভাবে কানেক্টেড আছে বলো তো? এখানে দেখো দুইটা চেইন, 4টা চেইন এখানে আছে, 4টা চেইন এখানে আছে। এটাকে কি চেইন বলা হয়? ম্যাম টেট্রাপেপটাইড চেইন বলে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। যে ছেলেটা বলেছো বয়েজ, ওর নাম কি? তোর নাম কি? শরীফ। ম্যাম শরীফ। শরীফ, তুমি কি নিউ কামার নাকি পুরাতন? ম্যাম পুরাতন। আচ্ছা আচ্ছা, থাক, ও পুরাতনই হও। তোমরা তো আমার সাথে রেসপন্সও করো না ছেলেরা। সো মাচ হ্যাপি, অ্যাট লিস্ট একজন রেসপন্স করেছে। আচ্ছা, সো দেখো যে ওয়ান নেম ইজ কানেক্টেড টু দ্য অ্যানাদার নেম, এখানে টেট্রাপেপটাইড চেইন। তাহলে টেট্রাপেপটাইড চেইন লিংকস টু নেম, এটাকে বলছেন লিংকস টু নেম। এবার আসো, দুইটা টেট্রাপেপটাইড চেইনের সাথে একটা কানেকশন আছে। This is called peptide bridge. This is peptide bridge. Peptide bridge. Peptide bridge. তাহলে তোমরা একটা ছবি এঁকে ফেলতে পারো সুন্দর করে। এটা লিখে রাখো, this picture present in lens. তাহলে লেন্সের থেকে তোমরা ছবিটা নিতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু খুবই সুন্দর একটা ছবি, খুব ক্লিয়ার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখো, এই যে this is called cross linking. এই যে তোমার পেপটাইড, একটা পেপটাইড চেইনের সাথে আরেকটা পেপটাইড কানেকশন হয়, এখানে কিন্তু একটা এনজাইম প্রয়োজন হয়। এই কথাটা লিখে রাখেন, ট্রান্সপেপটিডেস এনজাইম। ট্রান্সপেপটিডেস এনজাইম, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লিখে রাখেন। দিস ইজ নিডেড ফর ক্রস লিঙ্কিং অফ পেপটিডোগ্লাইকেন।
একটা সেল ওয়ালের একটা লাইনের সাথে যে আরেকটা লাইনের যে সুন্দর যে একটা কানেকশন হচ্ছে, বন্ডিং হচ্ছে, দিস ইজ কল্ড ক্রস লিঙ্কিং স্টেপ। এই স্টেপটার জন্য এই এনজাইমটা প্রয়োজন হয়, ট্রান্সপেপটিডেস। কথা বুঝতে পারতেছে? একটা নেমের সাথে আরেকটা নেম যে কানেকশন করবে পেপটাইড দিয়ে, কিন্তু একটা এনজাইম প্রয়োজন হয়। This is called transpeptidase enzyme. This is needed for cross-linking of the peptidoglycan. Do you clear this slide? This is very important. Do you clear? Student, please respond with me. তোমরা মনে হয় আমার Yes, সাথে রাগ ma'am. করে আছো। Yes, আচ্ছা, ma'am. now change my slide. What is the function of peptidoglycan? এখানে এটা দিতে পারে। What is the function of peptidoglycan? Number 1, maintain bacterial shape and gives rigid support. যেহেতু এটা একটা আউটার লেয়ার, সো এটা একটা শেপ দিবে আর একটা হলো রিজিড সাপোর্ট দিবে, যাতে এটা লাইসিস যাতে না, রিজিড সাপোর্ট। সেকেন্ড, it protects against osmotic pressure. Protects against osmotic pressure. কখনো আউটার সাইডে অসমোটিক প্রেসার বেশি হতে পারে অথবা ইনারে অসমোটিক প্রেসার বেশি হতে পারে, যাতে কোনো লাইসিস না হতে পারে, সেই অসমোটিক প্রেসার থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দিচ্ছে। সো ইট প্রোটেক্টস এগেইনস্ট অসমোটিক প্রেসার। থার্ড, ইট প্রোভাইড এ প্ল্যাটফর্ম ফর সারফেস অ্যাপেন্ডেজ সাচ এস পাইলি অ্যান্ড ফ্লাজেলা। তোমরা কিন্তু দেখেছো ফ্লাজেলা অ্যান্ড পাইলি সেল ওয়াল থেকে কিন্তু অ্যারাইজ করতেছে, সেজন্য বলতেছে it gives a surface for flagella and pili. 4 number, that is very important. Penicillin and cephalosporin can block transpeptidase enzyme. আমরা যে অ্যান্টিবায়োটিক কমনলি দুটো ইউজ করি, cephalosporin and penicillin, এটা ব্লক করছে ট্রান্সপেপটিডেজ এনজাইমকে। So no peptidoglycan synthesis, so it kills gram-positive bacteria. Kill gram-positive bacteria. Mainly কিন্তু gram-positive bacteria bala use kora, because in case of gram-positive bacteria, peptidoglycan layer is thicker. Peptidoglycan, সেটাই বললাম, penicillin and cephalosporin can block transpeptidase enzyme. এনজাইমটাকে যদি ব্লক করে দেয়, তাহলে how it synthesis peptidoglycan? পেপটিডোগ্লাইকেন তো সিনথেসিস করতে পারবে না, কারণ পেপটাইড সাইড চেইনগুলোর সাথে একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্ক করতে পারবে না। আলটিমেট ইট কিল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই যে 4 নাম্বার যে পয়েন্টটা লিখেছি, প্লিজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা, প্লিজ আন্ডারলাইন দিস স্টেপ, আন্ডারলাইন দিস স্টেপ, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা টিচাররা জিজ্ঞেস করে পেপটিডোগ্লাইকেনের ইম্পর্টেন্সটা কি, কখনো যদি জিজ্ঞেস করে পেপটিডোগ্লাইকেনের ফাংশন টোটাল তুমি দিলা, দিস ইজ ইম্পর্টেন্ট। আমি যেটা বলছি পেনিসিলিন এন্ড সেফালোস্পোরিন এর যে স্টেপটা বললাম, দিস ইজ ইম্পর্টেন্স অফ পেপটিডোগ্লাইকেন। কখনো যদি জিজ্ঞেস করে এটা তোমাদেরকে বলতে হবে। এরপর আরেকটা লাইন লিখে রাখো, পেপটিডোগ্লাইকেন cell wall, due to peptidoglycan cell wall, it is very also important in gram staining. এই কথাটা লিখে রাখো, কেন গ্রাম স্টেনিং এর প্রয়োজন সেটা আমরা পরে যখন স্টেনিং করব সেটা তখন লিখব, কথাটা লিখে রাখো। Peptidoglycan, due to peptidoglycan, it is very important in gram staining. Okay, can I change my slide? Yes, ma'am. Can I change? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার ক্লাসে এই মুহূর্তে মাত্র 14 জন আছে, যারা পুরাতন তারাও তোমরা নাই এখন। তোমরা কি আমার ক্লাস পছন্দ করো না, নাকি বোর হয়ে গেছে? এই ম্যাডামের প্রতি সপ্তাহে 2-3টা করে ক্লাস নেয়, সো মাচ বোরিং আমার প্রেজেন্টেশন, মানে সেজন্য তোমরা টোটালি ক্লাস করো। যারা অ্যাটলিস্ট নতুন
তারা তো ক্লাস করবা। নতুনরা নিশ্চয় 20 থেকে 21 জন হবে না যারা নতুন? প্লিজ তোমাদের জন্য কিন্তু আমি ক্লাসগুলো স্লোলি বলতেছি। আমি যদি শুধু পুরাতনদের জন্য যদি রিভাইজ দিতাম, রিভিউ দিতাম, এত স্লোতে বলতাম না। আমি র্যাপিড করে করে ওদেরকে জাস্ট ক্লিক করে করে দেখাই দিতাম, তাও করতেছি না। I'm so much worried about newcomer. আচ্ছা ওকে, যারা আসো অ্যাটলিস্ট ওদেরকে আমি থ্যাঙ্কস দিই, অ্যাটলিস্ট ওরা আসছে। নাও ওয়াললেস ব্যাকটেরিয়া, এটা তোমাদেরকে একটা শর্ট নোট দিতে পারে। ওয়াললেস ব্যাকটেরিয়া, ওয়াললেস ব্যাকটেরিয়া মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ওয়াললেস ব্যাকটেরিয়া? নো সেল ওয়াল। ওকে, নো সেল ওয়াল। আমরা যেহেতু সেল ওয়ালটা পড়ছি, সো সেল ওয়ালের বিপরীতে যে একটা ওয়াললেস টার্ম, এই জিনিসটার সাথে সাথে জেনে ফেলতেছি। তো একটা এক্সাম্পল, ন্যাচারালি ফাউন্ডেড in only one example of wall-less bacteria দেওয়াই আছে, মাইকোপ্লাজমা। আমি কিন্তু আমার ক্লাসের লাস্ট লেকচারে মাইকোপ্লাজমা সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিয়েছি। there is a short small information is given about mycoplasma, so এখন আর এটাকে আমি রিপিট করব না। মাইকোপ্লাজমাতে, in case of mycoplasma there is no cell wall. ওকে, সেকেন্ড, আর্টিফিশিয়ালি কিন্তু আমরা ওয়াললেস ব্যাকটেরিয়া তৈরি করতে পারি। আর্টিফিশিয়ালি, দিস ইজ কল্ড এল ফর্ম ব্যাকটেরিয়া। সো এল ফর্ম ব্যাকটেরিয়া দিয়ে তোমাদেরকে শর্ট নোট দেওয়া হয়, এল ফর্ম ব্যাকটেরিয়া আর ওয়াললেস ব্যাকটেরিয়া। প্লিজ এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, শর্ট নোট। শর্ট নোট অথবা ভাইভাতে কিছু টার্ম ধরা হয়। তো এল ফর্ম ব্যাকটেরিয়া কিভাবে আমরা তৈরি করি আর্টিফিশিয়ালি এনভায়রনমেন্টে, আমরা ল্যাবে কিভাবে হতে পারে সেটাই দেখো। when bacteria are treated with, bacteria কে যদি আমরা ট্রিট করি দুই ভাবে। নাম্বার 1, enzyme, that means lysozyme. Lysozyme also present in our human body. Present বলতে কি, অন্য ব্যাকটেরিয়া হয়তো তৈরি করতে পারে কোনো ব্যাকটেরিয়া। তো লাইসোজাইম যদি ব্যাকটেরিয়াকে দিয়ে ট্রিট করি, it kill বা destroy the cell wall, একটা হতে পারে। অথবা অ্যান্টিবায়োটিক, some antibiotics such as penicillin. Penicillin inhibit peptidoglycan synthesis. Penicillin যদি আমরা কোনো পেশেন্টকে দেই, তাহলে ওই ব্যাকটেরিয়া সেল ওয়ালটাকে লাইসিস করবে। In that case, wall-less bacteria are generated. This is called L form. আমরা বডিতে তাহলে L form কিভাবে তৈরি করতে পারি? যে ম্যাডাম আমরা যদি কোনো পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেই, কোনগুলা? সেল ওয়াল ইনহিবিটিং অ্যান্টিবায়োটিক, মানে পেনিসিলিন। পেনিসিলিন তোমরা জানো সেল ওয়ালের উপরে কাজ করে। কিছুক্ষণ আগে বললাম না, সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন কে ইনহিবিট করতেছে, সিনথেসিসটাকে ইনহিবিট করে। যদি পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে ইনহিবিট করে, ইন দ্যাট কেস দেয়ার ইজ নো সেল ওয়াল ফর্মেশন। অথবা বডিতে কোনো কারণে যদি লাইসোজাইম প্রোডাকশন হয়, দ্যাট লাইসোজাইম হাইড্রোলাইসিস দা সেল ওয়াল। সেল ওয়ালে যদি না থাকে, আর্টিফিশিয়ালি কি হয়? একটা সেললেস ব্যাকটেরিয়া, ওয়াললেস ব্যাকটেরিয়া প্রডিউস হয়, which is surrounded by only plasma membrane. বুঝতে পারছো? There is no cell wall. Bacteria is surrounded by only cell membrane, মানে plasma membrane. This is called L form bacteria. এখানে দুইটা টার্ম লিখছি which is very important. Number 1, in gram positive bacteria, wall-less bacteria are called protoplast. কথাগুলো লিখে রাখো। In gram positive bacteria, wall-less bacteria are called protoplast. তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে একটা wall-less bacteria বলো যেটা গ্রাম পজিটিভে তৈরি হয়, নামটা কি? এটা জানতে পারে। This is called protoplast. In gram negative bacteria, ম্যাম wall-less bacteria, হ্যাঁ বলো বলো, please tell me. ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এই যে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে, মানে অ্যান্টিবায়োটিক্স তো ওই যে পেনিসিলিন তো এটার মানে সেল ওয়ালটাকে মানে নষ্ট করে ফেলবে, তো তখন কি ব্যাকটেরিয়া কি কিল হবে না?
ব্যাকটেরিয়া কিল মানে হবে, ব্যাকটেরিয়া বাট আমরা ধরো আমরা দিলাম ধরো মানে স্ট্রেপ্টোকক্কাসকে ইনহিবিট করার জন্য তোমার দিলাম পেনিসিলিন। অন দ্যাট টাইম বডিতে অনেক সময় স্ট্যাফ অরিয়াসও থাকতে পারে, সে কিন্তু আমাদের মেইন ইনফেক্টিভ এজেন্ট না। হয়তো ওই সময় ওই ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে জাস্ট কিল করবে, কিন্তু ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে, ওই সিচুয়েশনে করতে পারে। কথা বুঝছো? আদার যে ব্যাকটেরিয়া গুলা থাকে, আদার যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া গুলা থাকে বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, ওদের সেল ওয়ালটাকে জাস্ট লাইসিস করবে, বাট দে ক্যান সার্ভাইভ। এটা মেইনলি এই ঘটনাটা কিন্তু তোমার ঘটে কিন্তু বডিতে না, এটা কিন্তু এনভায়রনমেন্টে। আমার কথা বুঝতে পারছো? এনভায়রনমেন্ট মানে আমার ল্যাবে অথবা এনভায়রনমেন্টে কিন্তু হতে পারে। তুমি যদি কোনো একটা সলিউশনে অ্যান্টিবায়োটিক দাও, আমরা যে কালচার ল্যাবে যে কাজ করি সেখানে যদি অ্যান্টিবায়োটিক দেয়, এই ঘটনাটা ঘটতে পারে। আপনার বডিতেও এই যে লাইসোজাইম দিয়ে এটা কিন্তু হতে পারে। কথা হচ্ছে কোনো কারণে দিলা একটা ব্যাকটেরিয়া মারার জন্য, কিল করার জন্য একটা তুমি অ্যান্টিবায়োটিক দিলা, আদার যে ব্যাকটেরিয়া থাকে তার উপর সে এই কাজটা করতে পারে। কথা বুঝছো? দেখা যাবে যে শুধুমাত্র সেল ওয়ালটাকে সে লাইসিস করতে পারে, দে ক্যান সার্ভাইভ। এটা হতে পারে। সেটাই আমি বললাম, when bacteria are treated with enzyme or antibiotics। এটা তোমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বেলা এটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট disease, and in case of gram negative bacteria this is called sporoblast। আরেকটা স্লাইড আছে, এই দুইটা লাইন লিখে শেষ আমার আজকে লেকচার। এই দুইটা লাইন লিখে ফেলো। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যালফর্ম ব্যাকটেরিয়া? এখানে কিন্তু অ্যালফর্ম ব্যাকটেরিয়া একটা শর্ট নোট আসে। ইট ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক্স। দেখছো, সে যদি অ্যালফর্ম মানে কি, তার তো ওয়াল নাই, দে আর রেজিস্ট্যান্স টু পেনিসিলিন। তুমি যদি এখন চিন্তা করো আমি এই ব্যাকটেরিয়াটাকে কি করব বডিতে, আচ্ছা ওকে পেনিসিলিন দেই, সেফালোস্পোরিন দেই, it will be act on that bacteria? নো ম্যাম। So penicillin, cephalosporin ওই তোমার সেল ওয়ালে তো নাই, তারপর কাজ করতে পারবে না। So alform bacteria is resistant to antibiotics, especially penicillin। penicillin এর কথা লিখছি, সব অ্যান্টিবায়োটিক না, penicillin। আচ্ছা, সেকেন্ডলি লিখলাম all forms of bacteria can cause chronic infection। যেহেতু তুমি অ্যান্টিবায়োটিক দিচ্ছ, কাজ করতেছে না, রেজিস্ট্যান্ট, বারবার রেজিস্ট্যান্ট হচ্ছে, তুমি কি আইডিয়া করতে পারতেছো না, there may be alform bacteria present in the human body, may be present থাকতে পারে। So this causes chronic infection, these may cause chronic infection। So এটাই অনেক সময় জিজ্ঞেস করতে পারে, what is the importance of alform? একটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করবে, সেকেন্ড ইট ক্যান কজ chronic infection। প্লিজ তোমাদের আমি একটু রিক্যাপিচুলেট করে দেই, খুব বেশি স্টার্টিং এ তোমাদের ভাইবাতে জিজ্ঞেস করে। সেকেন্ড, what is the essential structure of bacteria? 6 essential structure, এটা কিন্তু বলতে হবে। from outer to inward যখন তোমরা বলবে, you will properly mention, easily can mention this name। কিন্তু উলট পালট যদি বলো তোমরা একটা দুইটা কিন্তু তোমাদের মিস্টেক হয়ে যাবে। সেই জন্য আমি অল টাইম বলি যে আউটার টু ইনওয়ার্ড তোমরা মেনশন করো, সেল ওয়াল টু পেরিপ্লাজম, 6 স্ট্রাকচার। নেক্সট, নন এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, 7 স্ট্রাকচার। ফ্রম আউটার টু ইনওয়ার্ডে আসো, এটা কিন্তু ব্যাকটেরিয়ার আউটার টু ইনওয়ার্ড আমি বলছি, হ্যাঁ, ক্যাপসুল, পাইলাস, ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্রানুল এন্ড গ্লাইকোপ্যানিক্স। Why this is called essential, why this is called non-essential should be mentioned। সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে তোমাদের জিজ্ঞেস করে পেপটিডোগ্লাইকেন নিয়ে ভাইবা, and also there is short note in your written exam, সেটাই বলেছি। থিকার থাকে ইন গ্রাম পজিটিভ, যেটা অলরেডি পিকচার দেখিয়েছি, থিকার ইন গ্রাম পজিটিভ। আর এখানে কম্পোজিশন, পেপটিডোগ্লাইকেন তোমাদের কিন্তু নামেই বলে দিচ্ছে কি কম্পোজিশন, পেপটাইড প্লাস গ্লাইকেন। গ্লাইকেন মিন্স গ্লুকোজ, গ্লুকোজটাই এখানে হচ্ছে মেইন ব্যাকবোন, সাথে পেপটাইড সাইড চেন, পেপটাইড সাইড চেন। ওকে,
What is the importance of transpeptidase enzyme? That is important for cross-linking step of peptidoglycan. Please underline this step. এটা কিন্তু একটা শর্ট নোট দেয়, পুরাটা একটা পেপটিডোগ্লাইকান শর্ট নোট দেয়। আচ্ছা, নাও ফাংশন খুবই ইম্পর্টেন্ট। ফাংশন কিন্তু 1 2 3 এগুলা হচ্ছে মেইনলি ফাংশন, বাট কখনো যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পেপটিডোগ্লাইকান, ইন দ্যাট কেস ফার্স্টে তোমরা পেনিসিলিনের কথা বলবে, এই লাইনটার কথা, আর 2 নাম্বার বলবা যে পেপটিডোগ্লাইকান লেয়ার ইট ইজ অলসো ইম্পর্টেন্ট ইন গ্রাম স্টেনিং। গ্রাম স্টেনিং এ কিন্তু কেন প্রয়োজন এটা আমরা পরে ডিটেইলস আলোচনা করব। ওয়াললেস ব্যাকটেরিয়া, একটা হলো ন্যাচারালি ফাউন্ডেড ওয়াললেস ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা, আর ইন হিউম্যান বডি অথবা ইন ভিট্রো মানে আমাদের ল্যাবে অথবা কোনো পরিবেশে তৈরি হতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যালফর্ম ব্যাকটেরিয়া। অ্যালফর্ম ব্যাকটেরিয়া দিয়ে তোমাদের একটা শর্ট নোট দিতে পারে। এটা কিভাবে তৈরি হয় সেটা বললাম। আর সেকেন্ডলি এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দাগাও, in gram-positive bacteria this is called protoplast, এটা please underline. In gram-negative bacteria this is called sporoplast, please underline. আর এখানে next last হলো importance, it is resistant to antibiotics and also it causes chronic infection which is very important. আচ্ছা শোনো, তোমরা কি অ্যান্টিআমিবা হিস্টোলাইটিকা এটা কি অ্যাসাইনমেন্ট কি দিচ্ছো, জমা দিয়েছো? স্টুডেন্টস তোমরা কি শুনতে পাচ্ছো? ডু ইউ হিয়ার মি? হ্যাঁ না আচ্ছা, ম্যাম দেইনি। থেকে প্লিজ তোমরা প্লিজ কমপ্লিট, আমি যে কোশ্চেন গুলো দিয়েছি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে 2টা লেকচারের মধ্যে দেওয়া আছে, ওগুলা লিখে আপনারা প্লিজ সেন্ড ইট টু ইওর ব্যাচ টিচার। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব ধরে, আমি কিন্তু বাজে কোশ্চেন গুলা দেই না, খুব ইম্পর্টেন্ট which is very effective for you. Thank you for all. Allah Hafiz.